আসসালামু আলাইকুম। আজকে একটা লেজ কাটা শিয়ালের গল্প বলি। তো গল্পটি শোনার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এক শিয়াল এক ফান্দের মধ্যে আটকা পড়ছে। তো শিয়ালটা অনেক ছুটাছুটি অনেক ছিঁড়াছিঁড়ি করতেছে, কিছুতেই ছুটতে পারতেছে না। তো বেশ কিছুক্ষণ ছুটাছুটি করার পর সে কোন রকম নিজেকে ছাড়াতে পারলো, কিন্তু তার লেজটা যে ফাঁদের মধ্যে ছিল সে লেজটা কেটে গেছে। সে কাটা লেজ নিয়ে সে তার বাসার দিকে আসতেছে, সে যে গর্তে থাকে। কিন্তু আশেপাশে যে তার বন্ধু বান্ধব শিয়াল গুলা আছে, হ্যাঁ, তারা দেখে তাকে ঠাট্টা করতেছে, যা এই লেজ কাটা শিয়াল বাড়াইছে, লেজ কাটা শিয়াল আইছে। হ্যাঁ, এটা শুনে সে লজ্জা পাইলো, লজ্জা পাই সে গর্তের ভিতরে ঢুকে গেল। গর্তের ভিতরে ঢুকে 3-4-5 দিন আর বাড়ায় না। চিন্তা করে কি করা যায়, এখন যদি কাটা লেজ দিয়ে বাড়ে যায়, অনেকে অনেক কথা বলবে, কেমনে কি করি। সে মনে মনে একটা বুদ্ধি আঁকলো যে একটা কিছু করতেই হবে। এই চিন্তা করে সে বাইরে এল। বাইরে আসার পর তার সকল বন্ধু, যে তার শিয়াল আছে, বন্ধু বান্ধব সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। আইসা সে একটা মিটিং দিল। এই মিটিং এর মধ্যে সে বক্তব্য দিতেছে। বক্তব্যটা এরকম: ভাই সাহেব, আপনারা জানেন যে আমাদের লেজ নামক একটা সমস্যা সবসময় আমাদের সাথে থাকে। এই লেজ না থাকলে আমরা অনেক শান্তিতে থাকতে পারি, অনেক আরামে থাকতে পারি। এই দেখেন, আমার লেজটা আমি কেটে ফেলেছি, আমি খুব আরামে আছি। তাই আপনারা আপনাদের লেজটা কেটে ফেলেন, অনেক শান্তিতে থাকবেন। এই লেজ নামে আবর্জনাটা আমরা সব ফালাই দিই। এইভাবে বক্তব্য দিতেছে। সাইড থেকে এক শিয়াল বলতেছে যে, হ্যাঁ, আপনার কথা শুনে আমরা লেজ ফালাই দেই। আপনি বিপদে পড়া ফান্দে পড়া লেজ কাইটা ফালাইছেন, আর এই সমস্যা আপনি আমাদেরকে এসে বলতেছেন। হ্যাঁ, আপনি লেজ কাটছেন, আপনি ভালো থাকেন, আমরা লেজ নিয়ে অনেক ভালো আছি, অনেক সুখী আছি, তাই আমরা আমাদের লেজ কাটবো না। এই কথা শোনার পর তো সে আর কিছু বলতে পারে না। তো এই কথার মানে দাঁড়াইলো যে নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া ঠিক না। তাই দুনিয়ার মানুষ এমন হয়েছে যে নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে খুব আরাম পায়, খুব ভালো থাকে। এটা কিন্তু আসলে ঠিক না। দুনিয়ার সকল ধর্মের মানুষকে বলবো যে নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়া অন্যকে বিপদে ফেলার কোনো মানে আসে না। এতে কোনো তৃপ্তি বা কোনো শান্তি পাওয়া যায় না। ভালো থাকবেন।